ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পা রাজ ক্যারিয়ারে অসংখ্য রোমান্টিক সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তবে দর্শকের কাছে অভিনেতা বাপ্পা রাজ মানেই যেন ব্যর্থ প্রেমের বা ট্র্যাজেডির গল্প। এবার সেই সব কিছুকে ভুলে নতুন রূপে ওটিটি প্ল্যাটফর্মে আসছেন এই অভিনেতা। একসময়ের জনপ্রিয় নায়ক বাপ্পা রাজ দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে। তার মানে এই নয় যে অভিনয়ের প্রস্তাব পাচ্ছিলেন না এই নায়ক। প্রস্তাব পেলেও মনোপুত না হওয়ায় নাম লেখাননি কোনো সিনেমায়। তবে এবার এলো নতুন খবর, ওয়েব সিরিজ রক্ত ঋণ দিয়ে ফিরছেন এই নায়ক। সম্প্রতি সিরিজটির এক ঝলক ফেসবুকে শেয়ার করে ভক্তদের জানিয়েছেন বাপ্পা রাজ। 1 মিনিট 20 সেকেন্ডের এই ক্যারেক্টার টিজার। শুরুতেই দেখা যায় একটি দরজা খুলে যাচ্ছে, ভেতর থেকে এক টেপ রেকর্ডারে ভেসে আসে একটি গান। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। পাশে একটি চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। জানা যায় তার পরিচয়, তিনি সাইম জব্বার। পেছন থেকে দেখা যায় এই সাইম একটি লেজার লাইট ধরে আছেন সামনের বোর্ডে। সেখানে পত্রিকার খবরগুলো সাঁটানো। পরে শোনা যায় সেই পুলিশ কর্মকর্তার কণ্ঠ, এই হাফিজ বন্ধ করো, অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক। এই হাফিজ বন্ধ করো, অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক। চমকে দিয়ে সেই জব্বারের চরিত্রে সামনে আসেন বাপ্পা রাজ। ক্যারেক্টার টিজার, এই সংলাপ দেখে বোঝা যায় ক্রাইম থ্রিলার কোনো গল্প, যেখানে একের পর এক ঘটনাক্রমে খুন হয় চিকিৎসকরা। কেন এই রহস্যজনক খুন, সেটাই পুলিশ হয়ে বের করবেন বাপ্পা রাজ। সব ক্রাইমেরই একটা হোল থাকে, আমাদের কাজ হচ্ছে ফুটোটা খুঁজে বের করা। সবাই পায় না, সবাইকে দিয়ে সব কাজ হয় না হাফিজ। রক্ত ঋণ ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মোস্তফা খান সিহান। এর মধ্যে ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হয়েছে সিরিজটির। তবে কোথায় প্রচারিত হবে ওয়েব সিরিজটি সেটি এখনও চূড়ান্ত নয়। সিরিজটির গল্প লিখেছেন মিডনাইট স্টুডিও টিম। এতে আরও অভিনয় করেছেন শাহেদ আলী, আরশ খান, নাদিয়া হক, খালিদ হাসান সহ আরও অনেকে। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।